केली हैमिल्टन थ्योरम, ठीक है, केली हैमिल्टन थ्योरम प्रूफ। आगे स्टेटमेंट देखने, व्हाट इज केली हैमिल्टन थ्योरम? एवरी स्क्वायर मैट्रिक्स satisfy its characteristic polynomial. Characteristic polynomial. Characteristic polynomial eigenvalue আমরা জানি। Every square matrix satisfies characteristic polynomial. এটার প্রুফ ইজ ভেরি ইম্পর্টেন্ট না? তোমরা যদি কলেজে তো আইবই, কলেজের এক্সাম, সেমিস্টার এক্সাম হলে খুব ইম্পর্টেন্ট। দেখো, এটা প্রুফের জন্য আমরা এক দুইটা জিনিস জানতে লাগবো, ঠিক আছে? এক দুটো টার্ম আমি প্রুফের আগে এক দুটো টার্ম তোমরা কয়ে দিতেছি। একটা হলো ম্যাট্রিক্স পলিনোমিয়াল। ম্যাট্রিক্স পলিনোমিয়াল, হোয়াট ইজ ম্যাট্রিক্স পলিনোমিয়াল? আমরা তো পলিনোমিয়াল জানি, ঠিক আছে? হোয়াট ইজ পলিনোমিয়াল? এমন ফরম্যাটে থাকবো a0 প্লাস a1x প্লাস ডট ডট প্লাস an x টু দি পাওয়ার n। দিস ইজ এ পলিনোমিয়াল ইন x। যদি an নট ইকুয়াল টু 0 হয়, ইট ইজ এন n ডিগ্রি পলিনোমিয়াল। তো ম্যাট্রিক্স পলিনোমিয়ালও সেমই, বাট কোফিশিয়েন্ট যেগুলি আছে না, এগুলি কি হবে? একটা ম্যাট্রিক্স হবে অফ সেম অর্ডার। মানে এনি এক্সপ্রেশন অফ দ্য ফর্ম a0 প্লাস a1x প্লাস a2x স্কয়ার প্লাস ডট ডট প্লাস an x to the power n. This expression is called a matrix polynomial in x, যেখানে এই যে a0 a1 ডট ডট an এগুলি কি? ম্যাট্রিক্স অফ সেম অর্ডার। obviously যেহেতু প্লাসে আছে, এগুলি কি সেম অর্ডার হতে হবে না? সেম অর্ডার, ঠিক আছে? সো দিস ইজ এ পলিনোমিয়াল ম্যাট্রিক্স। তো কখন একটা ম্যাট্রিক্সকে পলিনোমিয়াল ম্যাট্রিক্সে লেখা যাবে? দেখো, একটা যে কোনো একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, কোনো একটা ম্যাট্রিক্সের কোনো টার্ম, তার মধ্যে যদি কোনো একটা পলিনোমিয়াল থাকে n ডিগ্রির, ঠিক আছে? আমি কি বলছি? কোনো একটা ম্যাট্রিক্সের, যে কোনো একটা ম্যাট্রিক্স, তার এলিমেন্টগুলির মধ্যে যদি একটা এলিমেন্ট একটা পলিনোমিয়াল থাকে, হ্যাঁ, একটা মানে কোন একটা এলিমেন্ট যদি একটা পলিনোমিয়াল হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে এই ফরম্যাটে লেখা যাবে। ফর এক্সাম্পল, সাপোজ ধরো একটা ম্যাট্রিক্স, ফর এক্সাম্পল এ একটা ম্যাট্রিক্স যার এলিমেন্টগুলি পলিনোমিয়াল ইন x। তো পলিনোমিয়াল যা খুশি হতে পারে, সাপোজ একটা x, একটা 1 প্লাস x স্কয়ার, আর একটা সাপোজ 2, আর একটা ধরো 3x। আমি কি বলেছি? যে কোন একটা ম্যাট্রিক্সের এলিমেন্টগুলি যদি পলিনোমিয়াল ইন কোন ভেরিয়েবল, সাপোজ x, ইন পলিনোমিয়াল ইন x হতে পারে, পলিনোমিয়াল ইন y হতে পারে, যদি পলিনোমিয়াল হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে এই ম্যাট্রিক্স পলিনোমিয়াল এই এক্সপ্রেশন লেখা যাবে। আর ওই পলিনোমিয়ালের ডিগ্রি কত হবে? ওই পলিনোমিয়ালের ডিগ্রি হবে এই এলিমেন্টগুলির মধ্যে যেই এলিমেন্টের ম্যাক্সিমাম ডিগ্রি থাকবে। দেখো, এই ম্যাট্রিক্সটার মধ্যে যে এলিমেন্টগুলি আছে, এলিমেন্টগুলি কি? x আছে, 1 প্লাস x স্কয়ার, 2, 3x। তো এগুলি কি? এলিমেন্টগুলি কি? পলিনোমিয়াল। তার মধ্যে হাইয়েস্ট ডিগ্রি কত? 2। তার মানে এই ম্যাট্রিক্সটাকে 2 ডিগ্রি ম্যাট্রিক্স পলিনোমিয়াল লেখা যাবে। তো সিম্পল। আমরা প্রথম কি করব? প্রথম এই ম্যাট্রিক্সটার মধ্যে x স্কয়ারের কোএফিসিয়েন্ট, x স্কয়ার কোএফিসিয়েন্ট লিখবো। তো x স্কয়ার কোএফিসিয়েন্ট এই টার্মটার মধ্যে x স্কয়ারের টার্ম নেই, মানে কি? এটা 0। এটার মধ্যে 1, এটার মধ্যে x স্কয়ারের টার্ম নেই, এটার মধ্যে x1, মানে 0 0। এরপর কি? x এর এখানে কি? কোএফিসিয়েন্ট 1। এরপর এখানে x এর কোএফিসিয়েন্ট নেই, মানে 0। এখানে x এর কোএফিসিয়েন্ট নেই, মানে 0। এখানে x এর কোএফিসিয়েন্ট আছে 3। এরপর কি? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কত? এখানে নেই, এখানে আছে 1। তো 0 1 2, এখানে কনস্ট্যান্ট আছে নেই, মানে 0। তো এটাকে লেখা গেছে না এই ফরম্যাটে, দ্যাট ইজ x স্কয়ার a2 প্লাস x a1 প্লাস a0। তাইলে a2 কত? দিস ম্যাট্রিক্স। a1 কত? দিস ম্যাট্রিক্স। a0 কত? দিস ম্যাট্রিক্স। বুঝা গেছে ম্যাট্রিক্স পলিনোমিয়াল কি? তার মানে ওই ম্যাট্রিক্সটার মধ্যে, ম্যাট্রিক্স পলিনোমিয়াল তো জাস্ট নরমাল পলিনোমিয়াল যার কোএফিসিয়েন্টগুলি কি? ম্যাট্রিক্স হবে সেম অর্ডার।
আর কোন একটা ম্যাট্রিক্সের এলিমেন্টগুলি যদি পলিনোমিয়াল হয় তাহলে ওই পলিনোমিয়ালগুলির মধ্যে যার ডিগ্রি সবচেয়ে বেশি ওই ম্যাট্রিক্সটাকে এত ডিগ্রির একটা ম্যাট্রিক্স পলিনোমিয়াল লেখা যাবে, যার সিম্পল কোফিশিয়েন্টগুলো নিয়ে নেব। প্রথম x স্কয়ারের কোফিশিয়েন্ট নিয়ে নেব, এরপর x এর কোফিশিয়েন্ট, এরপরে কনস্ট্যান্ট। আর যেমন x স্কয়ারের কোফিশিয়েন্ট যখন নিয়েছি এখানে x স্কয়ারের টার্ম নেই মানে এটা 0, এখানে নেই মানে 0, এখানে নেই মানে 0, x স্কয়ার এখানে কোফিশিয়েন্ট কত 1, এরপরে x এর এন্ড দেন কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট এখানে আছে 2, এখানে নেই 0, এখানে কনস্ট্যান্ট কত 1 আর এখানে 0 0। বুঝা গেছে ম্যাট্রিক্স পলিনোমিয়াল? তো এই জিনিসটা জানতে হবে, ঠিক আছে। নেক্সট আরেকটা জিনিস কি জানতে হবে, দেখ আরেকটা থিওরাম আমরা জানি, যে কোনো n ক্রস n ম্যাট্রিক্স কে আমরা এই ফরম্যাট লিখতে পারি, যে কোনো একটা n ক্রস n ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই থিওরামটা সব সময় হয় যে a ইনটু অ্যাডজয়েন্ট অফ a ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ a ইনটু আইডেন্টিটি ম্যাট্রিক্স। যে কোনো ম্যাট্রিক্সের জন্য কোনো একটা ম্যাট্রিক্সকে যদি তার অ্যাডজয়েন্টের সাথে ইনটু করি তাহলে এই ম্যাট্রিক্সটা পাবো। এটা কি একটা স্কেলার ম্যাট্রিক্স না? এটা ডিটারমিনেন্টটা ইনটু আই, এটা একটা কিন্তু স্কেলার ম্যাট্রিক্স না, কারণ এই ডিটারমিনেন্টটা কি একটা রিয়েল নাম্বার না? তো এটা আই এর প্রত্যেকটা আই কি 1 1 1 ডট ডট 1 আর বাকি এলিমেন্টগুলি কত 0। ঠিক আছে, তো এই ডিটারমিনেন্টটা যখন ইনটু করব তখন এই এলিমেন্টগুলি কি ডিটারমিনেন্টটা হয়ে যাবে না? ডিটারমিনেন্টের ভ্যালু যদি সাপোজ a হয় তাহলে এখানে প্রত্যেকটা টার্ম কত a a হয়ে যাবে না? ঠিক আছে, তার মানে যে এই থিওরামটা কাজে লাগবে, ঠিক আছে, এই প্রপার্টিটা কাজে লাগবে ম্যাট্রিক্সের, এটা প্রুফের জন্য। এবার আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস যেটা কাজে লাগবে, যেটা অলরেডি তোমাদের বলে দিয়েছিলাম, যেটা হলো ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। হোয়াট ইজ ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল? যে কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে a মাইনাস ল্যামডা i এই ডিটারমিনেন্টটাই তো ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। a যদি n ক্রস n ম্যাট্রিক্স হয়, i যদি n ক্রস n ম্যাট্রিক্স হয়, তাহলে এটাকে যখন আমরা ভাঙি তখন কি হয়? একটা n ডিগ্রি পলিনোমিয়াল পাই। ঠিক আছে, এই জিনিসটা জানতে হবে। ওকে, নাও স্টার্ট দ্য প্রুফ। এভরি স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইডস ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। আমরা কি দেখাবো? কোন একটা ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটাকে ওই ম্যাট্রিক্সটা কি স্যাটিসফাই করে। তো সাপোজ লেট a be any n cross n ম্যাট্রিক্স, এ যে কোনো একটা n cross n ম্যাট্রিক্স ওভার আর রিয়েল নাম্বার, সাপোজ তার এলিমেন্টগুলি কি রিয়েল নাম্বার। ঠিক আছে, তাহলে a যদি n cross n ম্যাট্রিক্স হয় তাহলে তার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কত হবে? the characteristic polynomial of a কত হবে? is a minus lambda I, this determinant obviously a n cos n matrix, তাহলে i ও কি একটা n cos n আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এটা কত হয়? একটা n ডিগ্রি পলিনোমিয়াল। সাপোজ a n x কার পলিনোমিয়াল হবে? ল্যামডার পলিনোমিয়াল হবে। ঠিক আছে, lambda to the power n plus a n minus 1 lambda to the power n minus 1 plus dot dot plus a 1 lambda plus a naught. So this is the characteristic polynomial. তাহলে আমাদের কি দেখাতে হবে? We have to prove that this matrix satisfies this polynomial, মানে a n lambda চাই কত হবে? a to the power n plus a n minus 1 a to the power n minus 1 plus dot dot plus a1 a plus a naught। বাট এটা এগুলো তো কি একটা ম্যাট্রিক্স না? তো a naught এর সাথে কত আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে? a naught into I equals to কি 0। হোয়াট ইজ দিস 0? জিরো ম্যাট্রিক্স, কারণ এইদিকে সবগুলো কি ম্যাট্রিক্স না? তো আমাদের এটা প্রুফ করতে হবে। তার মানে এই ম্যাট্রিক্সটা কি, এই পলিনোমিয়ালটা কি জিরো বা রুট বলতে পারি না? স্যাটিসফাই করবে মানে কি রুট বা জিরো। ওকে, নাও হাউ টু প্রুফ।
ওকে, নাও আমরা একটু আগে কি বললাম যে কোন একটা ম্যাট্রিক্সের সাথে তার অ্যাডজয়েন্ট ইনটু করলে কি হয়, তার ডিটারমিনেন্ট ইনটু আইডেন্টিটি ম্যাট্রিক্স। সেম জিনিসটা যদি আমি এই ম্যাট্রিক্স, এটা তো একটা ম্যাট্রিক্স a মাইনাস ল্যামডা i করলে তো এটা একটা n ক্রস n ম্যাট্রিক্স পাবো। এটার উপরে যদি সেম ফর্মুলাটা ইউজ করতে পারি, সেম ফর্মুলা যে a ইনটু অ্যাডজয়েন্ট অফ a ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ a ইনটু i, এটা যদি এই ম্যাট্রিক্সটার উপরে অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? উই হ্যাভ a minus lambda I, this matrix into its adjoint of a minus lambda I, মানে কোন একটা ম্যাট্রিক্সের সাথে তার অ্যাডজয়েন্টটা ইনটু করলে কি হবে, এই ম্যাট্রিক্সটারে ডিটারমিনেন্ট ইনটু i, ডিটারমিনেন্ট অফ a minus lambda I ইনটু আইডেন্টিটি ম্যাট্রিক্স। নাও এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো অ্যাডজয়েন্ট অফ a minus lambda I। আমরা কোন ক্লাস থেকে অ্যাডজয়েন্ট পড়ে আসছি? 12 না? দেখা যাবে এখন কতটুকু পড়েছি। ঠিক আছে, ওকে, আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, কোন একটা ম্যাট্রিক্সের সাপোজ ধরো আমরা এটা জেনেছি যে a মাইনাস ল্যামডা i, এর ডিটারমিনেন্টটা কি হয়? a যদি n ক্রস n ম্যাট্রিক্স হয় তাহলে a মাইনাস ল্যামডা i এই ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্টটা এটা কি? একটা ল্যামডা এর n অর্ডারের একটা পলিনোমিয়াল আসে। প্রবলেম হলো একটা 2 ক্রস 2 ম্যাট্রিক্স নিই না, এটা যে কোনো একটা 2 ক্রস, সাপোজ 2 1 3 2। সো এটা যদি a ম্যাট্রিক্স হয় তাহলে a মাইনাস ল্যামডা i, এক্ষেত্রে i কত? এটা যদি 2 ক্রস 2 হয় i কত? 2। তাহলে এই ম্যাট্রিক্সটা কত হবে? এখানে 2 মাইনাস ল্যামডা 1 3 2 মাইনাস ল্যামডা 2 মাইনাস ল্যামডা, i কি 1 0 0 1, তো ল্যামডা i কত? ল্যামডা 0 0 ল্যামডা, তো ল্যামডাটা যদি মাইনাস করি তাহলে 2 মাইনাস ল্যামডা, এখানে 2 মাইনাস ল্যামডা। তো এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা কি হবে? এই ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট নিই a মাইনাস ল্যামডা i 2, তার ডিটারমিনেন্ট কি হবে? এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা, তাহলে 2 মাইনাস ল্যামডা i স্কয়ার মাইনাস 3 ইনটু করলে কত হবে? 4 মাইনাস 4 ল্যামডা প্লাস ল্যামডা স্কয়ার মাইনাস 3, দ্যাট ইজ ল্যামডা স্কয়ার মাইনাস 4 ল্যামডা প্লাস 1। তো এটা কি একটা 2 ডিগ্রি পলিনোমিয়াল পেয়েছি না? কার? ল্যামডা এর। ঠিক আছে, তাহলে একটা 2 ডিগ্রি পলিনোমিয়াল পেয়েছি ল্যামডা এর। তো সিমিলারলি a যদি n ক্রস n ম্যাট্রিক্স হয় তাহলে a মাইনাস ল্যামডা i তার ডিটারমিনেন্টটা কি? এটাই তো ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, যেটা n ডিগ্রি একটা পলিনোমিয়াল পাবো। ঠিক আছে, সিমিলারলি আমি যদি এটা বলি, ধরো কোন একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট, আমি যে প্রথম তোমাদের ম্যাট্রিক্স পলিনোমিয়াল পড়িয়েছিলাম এটা এই জায়গায় ইউজ হবে, এই জায়গাটাতে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট হিয়ার, adjoint of a minus lambda i। এই এটা কেমন হবে দেখো, হোয়াট ইজ adjoint of a minus lambda i? adjoint of a minus lambda i এটা কি হবে? adjoint কি হয়? কোন একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কি হয়? সাপোজ এ যদি আমি একটা एग्जांपल দিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে? সাপোজ 1 2 3 4 5 6 0 1 2, তো হোয়াট ইজ দ্য অ্যাডজয়েন্ট? অ্যাডজয়েন্ট কি হয়? ট্রান্সপোজ। অ্যাডজয়েন্ট হলো প্রত্যেকটা এলিমেন্টের জায়গায় ওই এলিমেন্টের কোফ্যাক্টরটা হয়। ঠিক আছে, যেমন 1 এর জায়গায় কি হবে? -1 টু দি পাওয়ার, তার পজিশন কত? 1 1 1 প্লাস 1 ইনটু তার কোফ্যাক্টর, সরি তার মাইনর। কোফ্যাক্টর কি হয়? মানে সাইন ইনটু তার মাইনর। মাইনর কি হয়? 1টা যে রো আর যে কলামে আছে এটা বাদ দিয়ে বাকিটার ডিটারমিনেন্ট। তাহলে 1টা কি এই ফার্স্ট কলাম আর ফার্স্ট রোতে আছে, তাহলে এটা বাদ দিলে আর বাকি কি আছে? 5 6 1 2, তো তার ডিটারমিনেন্ট কত হবে? 10। 5 ইনটু 2 কত? 10 মাইনাস 6, তো 10 মাইনাস 6 কত? 4। ঠিক আছে, তার মানে আমি সবগুলো বের করছি না, আমি জাস্ট একটা হিন্ট দিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা ডিটারমিনেন্ট পাই। তার মানে সরি অ্যাডজয়েন্ট কি করে পাই? তো অ্যাডজয়েন্টে কি হয় যে একটা ম্যাট্রিক্স হয়, অ্যাডজয়েন্টটা তার উপরে কি ট্রান্সপোজ থাকে, আর এটার এলিমেন্টগুলি কি হয়?
এখানে প্রত্যেকটা এলিমেন্টের জায়গায় আমি ওই এলিমেন্টের কোফ্যাক্টরটা নিই, বাট যখন আমি কোফ্যাক্টরটা নিই তখন এটা এটা কি সামনে যে -1^1 আছে, এটা কি দেয়? সাইনটা দেবে, আইদার প্লাস হবে না হলে মাইনাস হবে। উপরে যদি ইভেন আসে তাহলে কি প্লাস হয়ে যাবে, আর উপরে যদি অড আসে তাহলে কি মাইনাস হয়ে যাবে। বাট দ্যাট ডাজন্ট ম্যাটার, এটা তো জাস্ট সাইন দেবে প্লাস আর মাইনাস। বাট বাকি এই যে 4টা পেয়েছি এটা কি করে পাই? এই 1টা যে রো আর যে কলামে আছে এটা যদি বাদ দিই বাকিটা কত অর্ডারে ডিটারমিনেন্ট হয়? ওই ম্যাট্রিক্সটা যত অর্ডার, যেমন এখানে ম্যাট্রিক্সের 3x3 অর্ডার, তাহলে একটা রো আর একটা কলাম বাদ দিয়ে দিলে বাকিটা কত অর্ডারের ম্যাট্রিক্স হয়? 2 অর্ডারের, মানে এক কম হয়ে যায়। তো আমি যদি একটা ম্যাট্রিক্স যদি n × n অর্ডার হয়, তার যখন অ্যাডজয়েন্ট বের করব তাহলে প্রত্যেকটা এলিমেন্টের জায়গায় আমি যে তার মাইনরটা লিখব, মানে সাইন তো সাইনই থাকবে, প্লাস হবে বা মাইনাস হবে, বাট যে মাইনরটা সেটা কত অর্ডারের ডিটারমিনেন্ট হবে? n-1 × n-1, এক কম হয়ে যাবে না? এখানে যে ম্যাট্রিক্সটা যদি 3x3 অর্ডার হয়, এখানে ম্যাট্রিক্সটা কত? 3x3 অর্ডারের। তাহলে এই ম্যাট্রিক্সের যে আমি কোন একটা পয়েন্টে আমি যদি মাইনরটা যে লিখেছি, হ্যাঁ, এটা তো সাইন, আর এই যে 4টা কি করে আসছে? এটা ডিটারমিনেন্ট 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। সিমিলারলি 2 এর ক্ষেত্রে কি হবে? 2 এর পজিশন কত? 2 এর পজিশন 2 কত? ফার্স্ট রো সেকেন্ড কলামে আছে, তাহলে -1 টু দি পাওয়ার, অ্যাকচুয়ালি তার পজিশনের সাম হয়। তো পজিশনের সাম কত? 1 + 2 ইনটু 2টা যে রো আর যে কলামে আছে, যে কলাম আর যে রোতে আছে এটা বাদ যাবে, তাহলে বাকি থাকবে কত? 4 6 0 2, তাহলে কত হবে? 8 - 0, তার মানে 8। বাকিগুলি আর আমি বের করছি না, আমি জাস্ট দেখাচ্ছি এখানে কি হয়। যদি ম্যাট্রিক্সটা যদি 3x3 অর্ডার হয় তাহলে এখানে যে ডিটারমিনেন্ট গুলি হবে তার থেকে এক কম হবে, কারণ আমরা একটা রো একটা কলাম বাদ দিচ্ছি। ফাইন, তার মানে আমি অ্যাডজয়েন্ট কি হয় তার কোফ্যাক্টর গুলি বের করব, দেন তার ট্রান্সপোজ। ফাইন, এবার দেখো এখানে এই ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলির মধ্যে কিন্তু কি ল্যামডা আছে, ঠিক আছে? ল্যামডা আছে না? a - ল্যামডা i, a মাইনাস adjoint of a - ল্যামডা i, এই ম্যাট্রিক্সটা কি কোন ফরম্যাটে হবে? এমন ফরম্যাটে হবে a11 - ল্যামডা, a12 ডট ডট a1n, এরপরে a21 এখানে a22 - ল্যামডা ডট ডট a2n, এরপরে ডট ডট an1 an2 ডট ডট ann মাইনাস কি ল্যামডা। এমন হবে না? শুধু ডায়াগোনাল বরাবর কি শুধু ল্যামডাটা মাইনাস হয়ে যাবে, মানে এ ম্যাট্রিক্সের থেকে কি ডায়াগোনাল বরাবর ল্যামডা মাইনাস হবে। এবার দেখো এই ম্যাট্রিক্সটার যে অ্যাডজয়েন্ট যদি বের করতে হয়, আমি ফার্স্ট কি করতে হবে? আমি একবার লিখছি, ঠিক আছে? এই ম্যাট্রিক্সের যদি আমি অ্যাডজয়েন্ট বের করি, ওই ম্যাট্রিক্সটা কেমন হবে? ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা যেমন a1 এই পজিশনটাকে যখন আমি এই পজিশনটা যখন কোফ্যাক্টর বের করব, তাহলে এই কলামটা আর এই রোটা বাদ যাবে, তাহলে বাকি কত? n-1 ক্রস n-1, এত অর্ডারের একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হবে। তো এত অর্ডারের একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টে এখানে যেহেতু ল্যামডা আছে, তাহলে একটা কি পলিনোমিয়াল পাবো কার? ল্যামডা এর, তার ডিগ্রি কত হবে? n-1, এট মোস্ট n-1। যেমন এখানে a - ল্যামডা i এই ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট পেয়েছি তার ডিগ্রি কত আসছে? একটা পলিনোমিয়াল তো পেয়েছি, তার ডিগ্রি কত? n অর্ডারের একটা পলিনোমিয়াল পেয়েছি। তো এই ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টকে যে আমি রিপ্লেস করছি একটা n-1 ক্রস n-1 অর্ডারের ডিটারমিনেন্ট, ওই ডিটারমিনেন্টের মধ্যে ল্যামডা এর একটা পলিনোমিয়াল আসবে, তার ডিগ্রি কত হবে? n-1 এট মোস্ট, ঠিক আছে? তার মানে এই যে অ্যাডজয়েন্টটা, তাহলে অ্যাডজয়েন্টের প্রত্যেকটা, হ্যাঁ, অ্যাডজয়েন্ট যে ম্যাট্রিক্সটা পাবো আমি জানি না কি পাবো, আমার দরকারও নেই এটা বের করার, বাট আমি যে অ্যাডজয়েন্ট করে যে ম্যাট্রিক্সটা পাবো এটার প্রত্যেকটা এলিমেন্ট এট মোস্ট n-1 ডিগ্রি পলিনোমিয়াল হবে প্রত্যেকটা এলিমেন্ট। এখানে যেটা হবে
এলিমেন্ট পাবো সেটা কি n-1 ডিগ্রি পলিনোমিয়াল ইন ল্যামডা। কার পলিনোমিয়াল হবে? ল্যামডা এর। এটা বুঝতে পেরেছো কিনা দেখো। এর জন্য আমি প্রথমে ম্যাট্রিক্স পলিনোমিয়ালটা পড়েছিলাম তোমাদের, ঠিক আছে? কারণ যখন একটা a মাইনাস ল্যামডা এটা n cos n ম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্ট করলে কি n অর্ডারের একটা পলিনোমিয়াল পাবো ল্যামডা এর। তো এই অ্যাডজয়েন্টের ক্ষেত্রে যে প্রত্যেকটা এলিমেন্টকে যে আমি রিপ্লেস করব তার কোফ্যাক্টর দিয়ে, কোফ্যাক্টরের মধ্যে আমি কি মাইনর করতে হবে, মাইনরের সাথে সামনে সাইন, সাইন ডাজন্ট ম্যাটার, বাট যে মাইনরটা বের করব, মাইনরটা কি n-1 ক্রস n, মানে এই এলিমেন্টটা যদি করি তাহলে এই ফার্স্ট রো আর ফার্স্ট কলামটা বাদ, বাকি কত আছে n-1 ক্রস n-1 অর্ডার একটা ম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্ট, তো তার ডিটারমিনেন্ট করলে n-1 ডিগ্রি পলিনোমিয়াল পাবো না ইন ল্যামডা। তার মানে অ্যাডজয়েন্টের প্রত্যেকটা এলিমেন্ট, অ্যাডজয়েন্ট যে ম্যাট্রিক্সটা তার প্রত্যেকটা এলিমেন্ট কি একটা পলিনোমিয়াল, তার ডিগ্রি কত অ্যাটমোস্ট n-1। তো আমি যে প্রথম কি পড়েছিলাম, কোন একটা ম্যাট্রিক্সের এলিমেন্টগুলি যদি পলিনোমিয়াল হয় অফ ডিগ্রি সাপোজ 3, তাহলে ওই ম্যাট্রিক্সটাই কি একটা 3 ডিগ্রি একটা ম্যাট্রিক্স পলিনোমিয়ালে লেখা যাবে। তো এই অ্যাডজয়েন্টটাকে একটা কি n-1 ডিগ্রির একটা পলিনোমিয়াল লেখা যাবে। তার মানে আমি যদি এই অ্যাডজয়েন্টটাকে আমি কি লিখতে পারবো, একটা n-1 ডিগ্রির ম্যাট্রিক্স পলিনোমিয়াল লেখা যাবে, কারণ এটার এলিমেন্টগুলি কি এক একটা n-1 ডিগ্রির পলিনোমিয়াল ইন ল্যামডা। তার মানে এটাকে আমি কি লিখতে পারবো, এই ম্যাট্রিক্সটাকে ল্যামডা টু দি পাওয়ার n-1 bn-1 bn-1 ল্যামডা টু দি পাওয়ার n-1 প্লাস bn-2 ল্যামডা টু দি পাওয়ার n-2 প্লাস ডট ডট b1 ল্যামডা প্লাস b নট। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই জিনিসটা হলেই হল প্রুফের মধ্যে এই জিনিসটাই বোঝার আছে, ঠিক আছে? যদি প্রবলেম হয় আরেকবার রিপিট করে দেখো, তুমি বুঝে যাবে, ঠিক আছে? তাহলে এখন কি করব, এই অ্যাডজয়েন্ট অফ a মাইনাস ল্যামডা এর যে ভ্যালুটা পেয়েছি এই পলিনোমিয়ালটা, এটা এখানে পুট করে দেব, এটাকে 1 নাম দিয়ে দাও, 1। নাও এটা মুছে দিচ্ছি, হ্যাঁ। Now putting the value of adjoint of a minus lambda I in 1, ঠিক আছে? তাহলে 1 থেকে আমরা কি পাই, এখানে a minus lambda I ইনটু অ্যাডজয়েন্টের জায়গায় কত এই পলিনোমিয়ালটা পুট করব, bn-1 lambda to the power n-1 প্লাস bn-2 lambda to the power n-2 প্লাস ডট ডট প্লাস b1 lambda প্লাস b নট ইকুয়ালস টু কত হবে, a মাইনাস ল্যামডা তার ডিটারমিনেন্ট। আচ্ছা, a মাইনাস ল্যামডা তার ডিটারমিনেন্টের ভ্যালু কত লিখেছিলাম, এটাই তো ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ছিল, এখানে ধরেছিলাম যে এটাই তো অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। তাহলে এটা কত ধরেছিলাম, an lambda to the power n plus a1 lambda to the power n-1 plus dot dot plus a1, সরি এখানে an-1 an lambda to the power n plus a n-1 lambda to the power n-1 plus dot dot plus a1 lambda plus a naught ইনটু কত হবে, ইনটু দিস আইডেন্টিটি ম্যাট্রিক্স, ইনটু এখানে এটা মুছে দিই, প্লাস a naught ইনটু আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবার দেখো এই লেফট সাইডে যেটা এসেছে এখানে a মাইনাস ল্যামডা I ইনটু একটা n-1 অর্ডারের একটা পলিনোমিয়াল, আর এদিকেও একটা আচ্ছা এখানে ল্যামডা আর এটা n-1 যদি ইনটু করি তাহলে একটা n ডিগ্রির পলিনোমিয়াল পাবো, ম্যাট্রিক্স পলিনোমিয়াল। এইদিকেও কি একটা n ডিগ্রির ম্যাট্রিক্স পলিনোমিয়াল, কারণ এটা তো কি একটা ম্যাট্রিক্স না, এটা যখন সবার সাথে ইনটু করব কি একটা n ডিগ্রি একটা ম্যাট্রিক্স পলিনোমিয়াল পাবো। তো দুটোটাকে যদি কম্পেয়ার করি, এই দুটোটা পলিনোমিয়ালকে কম্পেয়ার করা যাবে, কম্পেয়ার করব, কম্পেয়ার করে কোএফিসিয়েন্টগুলি বের করব, ঠিক আছে? এবার নাও কম্পেয়ারিং বোথ সাইড উই গেট, আমরা কি পাবো, উই গেট ফার্স্ট, তাহলে আমরা যদি দুটো দিকে কম্পেয়ার করি তাহলে কি পাবো, এখানে দেখো ফার্স্ট আমরা
কনস্ট্যান্ট টার্ম কম্পেয়ার করি। এদিকে কনস্ট্যান্ট টার্ম কি করে পাবো, এর সাথে যখন বি নট ইনটু করব তাহলে এ বি নট, আর এদিকে কনস্ট্যান্ট টার্ম কখন পাবো, এখানে এ নট ইনটু আই এন, এ নট ইনটু আই এন না, ইয়েস, এ নট ইনটু আই এন। এরপরে ল্যামডা এর কোফিশিয়েন্ট, ল্যামডা কি করে পাবো, এই টার্মটার সাথে যখন এই কনস্ট্যান্টটা ইনটু করব, আর এই প্রথম টার্মটার সাথে যখন এখানে এই টার্মটা ইনটু করব না, আমরা ল্যামডা কি করে পাবো দেখো, এর সাথে যখন এই টার্মটা ইনটু করব তাহলে এ বি ওয়ান, আর এরপরে যখন এই টার্মটার সাথে এটা ইনটু করব তাহলে তো ল্যামডা পাবো, তাহলে মাইনাস আই বি নট, মাইনাস আই বি নট। তো আই যদি কোনো ম্যাট্রিক্সের সাথে ইনটু হয় তাহলে কি পাবো, ওই ম্যাট্রিক্সটাই, তার মানে আইটাকে আমরা রিপ্লেস করে মুছে দিতে পারি, ইকুয়ালস টু, আর ওইদিকে ল্যামডার কোএফিশিয়েন্ট কি করে পাবো, a1 কি আইএন, ঠিক আছে, a1 আইএন না। এরপরে ল্যামডা স্কয়ারের কোএফিশিয়েন্ট, ল্যামডার স্কয়ারের কোএফিশিয়েন্ট কি করে পাবো, এখানে ল্যামডা যখন এখানে ল্যামডার সাথে ইনটু হবে তাহলে, আর এখানে এটা যখন এদিকে b1 এর আগের টার্মটা কত, b2 ল্যামডা স্কয়ার, তো b2 এর সাথে যখন ইনটু করব তাহলে a b2 মাইনাস এখানে এই ল্যামডা যখন এই ল্যামডার সাথে ইনটু করবে তাহলে কত হবে, মাইনাস আই b1, তো i ইনটু b1 কত, b1, আর এদিকে কত হবে, এই এটার আগের টার্মটা কত, a2 ল্যামডা স্কয়ারের সাথে যখন i ইনটু করব তাহলে কি হবে, a2 আইডেন্টিটি ম্যাট্রিক্স আইএন। এবার একটা সিমেট্রি পেয়ে গেছি না আমরা, তো এমন করে করে চলতে থাকবে। তো লাস্টে ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস 1 এর কোএফিশিয়েন্ট কি করে পাবো, ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস 1 এর কোএফিশিয়েন্ট পাবো হলো যখন a এর সাথে যখন এটা ইনটু হবে, তো a bn মাইনাস 1, a bn মাইনাস 1, ঠিক আছে, আর এটার সাথে যখন এটা ইনটু হবে তাহলে ল্যামডা আর ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু করলে কত, ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে কত হবে, এখানে মাইনাস আই bn মাইনাস 2, তো আই bn মাইনাস 2 কত হবে, মাইনাস bn মাইনাস 2 ইকুয়ালস টু, এইদিকে ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস 2, সরি ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে n মাইনাস 1 ইনটু in, n মাইনাস 1 ইনটু in, আর লাস্টে ল্যামডা টু দি পাওয়ার n এর কোএফিশিয়েন্ট, তাহলে ল্যামডা টু দি পাওয়ার n কি করে পাবো, এই ল্যামডার সাথে যখন ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু হবে তাহলে কত হবে, মাইনাস bn মাইনাস 1 ইনটু i, দ্যাট ইজ bn মাইনাস 1 ইকুয়ালস টু এদিকে an ইনটু in। অ্যাকচুয়ালি আমরা কি করছি, আমরা কনস্ট্যান্ট টার্ম এরপরে ল্যামডা, না কাকে কম্পেয়ার করছি, অ্যাকচুয়ালি প্রথম কনস্ট্যান্ট এরপরে ল্যামডা, কনস্ট্যান্ট ল্যামডা, ল্যামডা স্কয়ার ডট ডট ল্যামডা টু দি পাওয়ার n, এই টার্মগুলিকে কি কম্পেয়ার করছে দুটো দিকে। এবার দেখো এই যে কোএফিশিয়েন্টগুলি পেয়েছি এখান থেকে আমরা কি বলতে পারি, ঠিক আছে, তাহলে আমি এখন কি কম্পেয়ার করে এইগুলি পেলাম। এবার দেখো আমরা কি করব, দেখো এই ফার্স্ট ইকুয়েশন যেটা আছে এটার সাথে আমরা কত i ইনটু করব, সেকেন্ডের সাথে a ইনটু করব, থার্ডটার সাথে a স্কয়ার ইনটু করব, ডট ডট, এটা কি লাস্টের আগেরটা, তো লাস্টের আগেরটার সাথে a টু দি পাওয়ার n মাইনাস 1 আর লাস্টেরটার সাথে a টু দি পাওয়ার n ইনটু করে এরপর এগুলোকে অ্যাড করে দেব। কেন ইনটু করলে কি হবে দেখো, আমি এখানে লিখছি, ঠিক আছে, যখন i যদি এটার সাথে ইনটু করি তাহলে কত সেমই থাকবে a b নট, আর এখানে i আর i ইনটু করলে কত i থাকবে, তাহলে a নট i, এর সেকেন্ডের সাথে যদি a ইনটু করি তাহলে কি হবে, a স্কয়ার b1, a স্কয়ার b1 মাইনাস a b নট ইকুয়ালস টু a1 i আর a ইনটু i কত a, তাহলে a1 এ আইডেন্টিটি ম্যাট্রিক্স যখন কোনো ম্যাট্রিক্সের সাথে ইনটু হয় তখন ওই ম্যাট্রিক্সটা হয়ে যায় না, ঠিক আছে, তো a1 এ সিমিলারলি a স্কয়ার ইনটু করলে কত হবে, a কিউব b2 মাইনাস a স্কয়ার b1 ইকুয়ালস টু a2
এ স্কোয়ার। সিমিলারলি লাস্টে এখানে এটার সাথে কত এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু করলে এ টু দি পাওয়ার এন বি এন মাইনাস ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস টু নো এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটার সাথে ইন্টু করলে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু বি এন মাইনাস টু ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার n minus 1 और लास्ट है minus a to the power n b n minus 1 equals to a n a to the power n আমি কি করেছি প্রথম ইকুয়েশনটার সাথে i ইনটু করেছি পরেরটার সাথে a এরপর i a স্কয়ার a to the power n minus 1 ইনটু a n প্রত্যেকটা ইকুয়েশনের সাথে কি আমরা এগুলো ইনটু করে এরপর না এবার সবগুলোকে অ্যাড করে দাও অ্যাড করে দিলে দেখো এখানে এটা ক্যান্সেল এটা এটার সাথে ক্যান্সেল এটা এর পরটার সাথে ক্যান্সেল এমন করে করে কি লাস্ট অবধি সবগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে ঠিক আছে প্রথমটা এটা সেকেন্ডের সাথে ক্যান্সেল এটা ক্যান্সেল আউট হবে না এটা ক্যান্সেল আউট হবে দেখো এখানে পরে যেটা সেকেন্ড যেটা আছে এটা আগেরটার সাথে ক্যান্সেল আউট এখানে সেকেন্ডটা এটার আগেরটার সাথে ক্যান্সেল আউট তো এখানে এই যে সেকেন্ডটা এটা এখানে এটার আগের এখানে একটা ইকুয়েশন থাকবে ওইটার প্রথমটার সাথে ক্যান্সেল আউট হবে এখানে লাস্টেরটা এটার সাথে ক্যান্সেল আউট তার মানে এল এইচএস এ কি কিছু থাকবে না শুধু জিরো ভেক্টর সরি জিরো ম্যাট্রিক্স আর এদিকে কি থাকবে সবগুলোকে অ্যাড করো কি পাবে দেখো আই এ নট আই প্লাস এ ওয়ান এ প্লাস এ টু এ স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এ এন এ টু দি পাওয়ার এন এটাই তো প্রুফ করা ছিল এটাই তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ছিল ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি ছিল ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ছিল এ নট প্লাস এ ওয়ান ল্যামডা প্লাস ডট ডট প্লাস এ এন ল্যামডা টু দি পাওয়ার এন ছিল তো আমরা কি প্রুফ করা ছিল যেখানে এ নটের জায়গায় এই ল্যামডার জায়গায় কত এ প্রুফ করতে লাগলো তাহলে আমরা কি প্রুফ করেছি এখানে এ নট আই প্লাস এ ওয়ান এ প্লাস এ টু এ স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এ এন এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু কত জিরো ম্যাট্রিক্স দ্যাট মিন্স দ্য ম্যাট্রিক্স স্যাটিসফাইডস ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বুঝা গেছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো অ্যাডজয়েন্টটাকে যে আমরা এইভাবে লিখেছি এই কনসেপ্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট ঠিক আছে এরপরে তো আমরা কিছু করিনি এরপরে আমরা শুধু এটার জায়গায় এটা পুট করে দিয়েছি দুদিকে কম্পেয়ার করেছি এখানে ইকুয়েশন পেয়েছি প্রথমটার সাথে আই ইনটু করেছি পরেরটার সাথে এ এরপরে স্কয়ার ডট ডট এ টু দি পাওয়ার এন এরপর ইনটু করে দেখবে লেফট সাইড কি পুরো ক্যান্সেল আউট হয়ে যাবে জিরো আর রাইট সাইডে যেটা দরকার এটা চলে আসবে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা ঠিক আছে যদি এটা না বুঝে থাকো আরেকবার চেক করে নাও ঠিক আছে ওকে